বাপের বাড়ি যাচ্ছি, তাও আবার অনেকদিন আর আজকে কিন্তু আমি একাই যাচ্ছি। আমাদের এখানে ফুলবাড়িতে একটা বিখ্যাত দোকান রয়েছে মিষ্টির, সেখান থেকে কিন্তু গরম গরম মিষ্টি নিয়ে নিলাম 10টা। আর আমাদের বাড়িতে কিন্তু 10 জন মানুষ নেই, তাও আমি 10টা মিষ্টি নিয়েছি আর গোপালের জন্য 3টা চকলেট নিয়েছি। বাড়িতে কিন্তু আমি এবার একাই যাচ্ছি, আমার হাজবেন্ড কিন্তু আমার সাথে যাচ্ছে না। আমার কিন্তু ওকে ছাড়া থাকতে একদমই ভালো লাগে না, যেটা সত্যি কথা। তবুও মাকে দেখতে বাবাকে দেখতে তো আসতে হবেই আমাকে বাপের বাড়িতে। আর আমাদের ইসলামপুরে খুব সুন্দর সুন্দর পেয়ারা ওঠে, 1 কেজি পেয়ারা নিয়ে নিলাম। ইতিমধ্যে ইসলামপুরে ঢুকে গিয়েছে আর ইসলামপুরে ঢুকেই দেখি কত সুন্দরভাবে রাস্তাঘাটগুলো সাজানো। ইসলামপুর বাস স্ট্যান্ড থেকে আমাদের বাড়ি বেশি দূর না, বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে আসার পরই কালু আর ডগি আমাকে ভালোবাসতে শুরু করলো আর মা আমাকে নিতে আসলো। আর একটা কথা কি, আমারও প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে, কারণ সকালে আমি কিছুই খেয়ে আসিনি। প্রায় 7টার সময় বেরিয়েছি, তখন শুধু চা আর বিস্কুট খেয়েছি বরের সাথে। মাকে আগের দিন বলেই দিয়েছিলাম যে কালো জিরা বাটা করবে, তা মা কিন্তু আমার জন্য কালো জিরা বাটা করেছে। আমাদের বাড়িতে কিন্তু অনেক রকমেরই গাছ হয়, লাউ গাছ কিন্তু আমাদের বাড়িতেই রয়েছে, তাই লাউ পাতা দিয়ে ডাল বানিয়েছিল। আর মা এখানে কিন্তু বোয়াল মাছ রান্না করেছিল, ওটা আমি পরে খেয়েছি। সব সন্তানদেরই কিন্তু মায়ের হাতে রান্না ভালো লাগে, যতই সে নিজে রান্না করুক না কেন। মা কিন্তু খুব সকাল সকালই রান্না করে, তখন বাজে 9:30, সমস্ত রান্না মার হয়ে গিয়েছে। দেখো, তোমরা তো অনেকেই জানো যে আমার বাবা একজন শিক্ষক, তাই সকাল সকাল বাবাকে বেরিয়ে যেতে হয়, তাই কিন্তু রান্না বান্না করতে হয় তাড়াতাড়ি মাকে। বাড়িতে এসেছি না, মা একের পর এক খালি খাওয়া নিয়ে এসছে। আর সত্যি কথা বলতে, বাপের বাড়ি এমন একটা জায়গা যেখানে তুমি বসে থাকলেও খাওয়ার কিন্তু টাইম টু টাইম পাবে। মা এখানে শরবত বানিয়ে নিয়ে এসেছিল, আমি বলছি যে আমি খাবো না, কারণ আমার পেটটা কিন্তু একদমই ভর্তি হয়ে গিয়েছিল। তোমাদের কিন্তু আমাদের বাড়ির ভিডিও দেখতে অনেক ভালো লাগে, তাই ডেইলি কিন্তু বাড়ির ভিডিওগুলো